নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি। যাদের ব্লাড কোলেস্টেরল বাড়া আছে বা বর্ডারে রয়েছে তারা এই ব্যায়ামগুলো করলে উপকার পাবেন, আর যাদের নেই তাদের প্রোটেকশন পেয়ে যাবেন, হবে না। তো ব্যায়ামগুলো তাদের ক্ষেত্রে আরও উপযোগী যাদের কোমর ব্যথা রয়েছে, হাঁটু ব্যথা রয়েছে, খুব বেশি হাঁটা চলা, কোনো ভারী ব্যায়াম করা যাদের সম্ভব নয়, কোমরে ও হাঁটুতে ব্যথা থাকার জন্য কোনো জগিং বা অনেকটা রাস্তা হাঁটা এগুলো সম্ভব হচ্ছে না যাদের পক্ষে, এক জায়গায় দাঁড়িয়ে সেই ব্যায়াম দেখাচ্ছি যেটায় কোলেস্টেরল আপনারা কমাতে পারবেন, কিন্তু পরিমাণ মতো করতে হবে। শ্বাস নিতে নিতে হাত দুটো যাবে। অন্তত 35-40 বার করতে হবে, পারলে বেশি, যদি সম্ভব হয় কারো বেশি করতে হবে। এক একটা সেটে অন্তত 3টে সেট করতে হবে, এবং মাঝখানে খুব বেশি রেস্ট নেওয়া চলবে না। ব্রিদিং একটু নর্মাল হবে, সঙ্গে সঙ্গে আবার শুরু করতে হবে। দ্বিতীয় ব্যায়াম ঠিক একইভাবে গুনতি অভ্যেস করার চেষ্টা করতে হবে। শ্বাস নিতে নিতে তোলা, ছাড়তে ছাড়তে নামানো, এটাও ম্যাক্সিমাম করতে হবে ভালো মতো হাঁপিয়ে যাওয়া পর্যন্ত। তৃতীয় ব্যায়াম, এগুলো বেশি হাঁপিয়ে যাওয়া পর্যন্ত ম্যাক্সিমামটা করলে তাতেই আপনাদের তাড়াতাড়ি ফল আসবে, আর মাঝখানে বেশি রেস্ট নিলে তাতে ফলটা কম পাবেন। পরিমাণ মতো এবং সামর্থ্য মতো আপনাদের করতে হবে। এবারের ব্যায়াম, এই 3টে ব্যায়াম আপনারা পরিমাণ মতো করলে কোলেস্টেরল লেভেল ধীরে ধীরে কমে যাবে। তাছাড়া ব্লাড সুগার থাকলেও কমের দিকে যাবে, কিন্তু পরিমাণ মতো করতে হবে। এর ফলে আপনাদের কোমর বা হাঁটুর কোনো ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যেটা জগিং বা বেশি ওয়াকিং করলে যেগুলো বেড়ে যায়, এতে আপনাদের বাড়বে না, কিন্তু কোলেস্টেরলের পক্ষে ভালো উপকার দেবে। নমস্কার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটন দিন, পরের ভিডিওগুলো দেখলে আপনাদের উপকারে আসবে। নমস্কার।